নির্বাচনের এই ময়দানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু রাজনৈতিক দলের প্রার্থীরা হুমকি দিচ্ছেন, দাঁড়িপাল্লার ভোট দিলে তোমরা কেন্দ্রে যাবে না, দাঁড়িপাল্লার মিটিংয়ে গেলে পা ভেঙে দেব। হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে দিলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। মা বোনদেরকে, মহিলাদের গণসংযোগ মিটিংয়ে গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়। যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল, বাস স্ট্যান্ড দখল, বালুঘাট দখল, ফেরিওয়ালা বাজাওয়ালার কাছ থেকে যারা চাঁদা নেয়, হিন্দুদের বাড়িঘর দখল করে, তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে? বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আমাদের বিচার, আমাদের সমাজ, রাষ্ট্র, সভ্যতার উপরে 16-17 বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের স্টিম রুলার চলেছিল, যার মধ্য দিয়ে আমাদের সবকিছু তছনছ হয়েছে। আমাদের জুলাই আন্দোলনের ছাত্র সমাজের অনেক সহস্রাধিক জীবন, হাজার হাজার আহত, ক্ষতবিক্ষত, তারা আজকে দেশে বিদেশে ঘরে চোখের পানি ফেলছে। এই বাগেরহাটের জুলাই আন্দোলনে অন্তত 7 জন শহীদ আছে। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রার জন্য আগামী 12ই ফেব্রুয়ারিতে বাগেরহাটের 4টি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এমন একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামাত ইসলামী জাতির দেশি বিদেশি দুনিয়ার সামনে কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের কাছে পরিষ্কার করে বলেছে, আমরা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সমূলে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। সামাজিক ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের অধিকার, মানবিক অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, কৃষির সকল অঙ্গনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিপীড়িত, নির্যাতিত, অনাহারী, নিরন্ন, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের 5টি ইসলামী দল সহ 10 দলের একটি নির্বাচনী ঐক্য হয়েছে। এই নির্বাচনে ইসলামের পতাকাধারী 5টি ইসলামী দল যেমন আছে, দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যেমন আছে, মুক্তিযুদ্ধের বীর সৈনিক কর্নেল আলী আহমদ বীর বিক্রম এলডিপির চেয়ারম্যানের নেতৃত্বে এলডিপি আমাদের সঙ্গে আছে। সব মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনা, ইসলামী চেতনার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদিকে যেমন গণভোটে হাতে ভোট দেব, আর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেব। সবাইকে আমরা রাজি আছি। ভোট দিতে হবে রাষ্ট্রীয় কাঠামোতে, কর্তৃত্ববাদী শাসন যেন আর আসতে না পারে, দুর্নীতি বাসা না বাঁধে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন না হয়। বিদ্যমান এই কাঠামো পরিবর্তন করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা গণভোটে বলবো, হাতে সিল মারবো। আর মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব। এই বাগেরহাটে আমরা 4টি আসনে নির্বাচন করছি। এখানে অনেক শহীদের রক্ত, এখানে ঘুমিয়ে আছেন ইসলামী আন্দোলনের পথিকৃৎ, যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি। বাংলাদেশ এবং দুনিয়ার বরেণ্য আলেম হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এখানে ঘুমিয়ে আছেন। মুফতি আব্দুস সাত্তার, সাবেক এমপি, বিশিষ্ট আলেম দ্বীন,
এখানে ঘুমিয়ে আছেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত মতিউর রহমান মল্লিক, যিনি এখানকার মাটির সন্তান, তিনিও ঢাকায় কবরে শায়িত আছেন। মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামের বীর সেনানী, যাকে হত্যা করেছিল সন্ত্রাসীরা, তার এইসব ওলামায়ে দ্বীন এবং দায়ীদের রক্ত ঘাম রাস্তাঘাটে অলিতে গলিতে ধুলায় মিশিয়ে এই বাগেরহাটকে ইসলামের জন্য তারা উর্বর জমিন হিসেবে গড়ে তুলেছে। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে এই সব শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে। সবাইকে আমরা রাজি আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আগামী দিনে এই সব শহীদদের স্বপ্ন সফল করুন। সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। খুলনাবাসী, মহান আল্লাহর কাছে আজকে একসাথে আমরা শুকরিয়া আদায় করি। বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নেতাকে দেখার জন্য খবর পেলে পাগলের মতো ছুটে আসে, সেই প্রিয় নেতা মীরে জামাতকে আজকে আমরা খুলনায় পেয়েছি। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা খুলনার মানুষ, খুলনায় সারা জীবন বক্তব্য রাজনীতি খুলনার মানুষের মাঝে করেছি। রাজনৈতিক বক্তব্য আমিরে জামাত দেবেন। একটা কথা শুধু খুলনাবাসী দেশবাসীর জন্য বলবো, আর আমিরে জামাতকে কাছে পেয়ে খুলনাবাসীর পক্ষ থেকে খুলনাবাসীর মনের কয়েকটা দাবির কথা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমিরে জামাতকে জানাবার জন্য, সেটা আমি বলবো। প্রথম কথা হচ্ছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা আমাদের বন্ধু প্রতিপক্ষ নির্বাচনের মাঠে জামাত ইসলামী এবং 11 দলের প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস, গুজব, মিথ্যা ছড়িয়ে দিয়ে আবার অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় যেতে চান, খুলনাবাসী শুধু নয় দেশবাসী বারবার প্রতারিত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের দমন, বিচারালয়কে হস্তক্ষেপ করে কর্তৃত্ববাদী শাসনের সাথে যাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের মানুষ আর তাদের কখনো গ্রহণ করবে না। নির্বাচনের এই ময়দানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু রাজনৈতিক দলের প্রার্থীরা হুমকি দিচ্ছেন, দাড়িপাল্লার ভোট দিলে তোমরা কেন্দ্রে যাবে না, দাড়িপাল্লার মিটিংয়ে গেলে পা ভেঙে দেব। হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দাড়িপাল্লার পক্ষে দিলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। মা বোনদেরকে, মহিলাদের গণসংযোগ মিটিংয়ে গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়। যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে, তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল, বাস স্ট্যান্ড দখল, বালুঘাট দখল, ফেরিওয়ালা, বাজাওয়ালার কাছ থেকে যারা চাঁদা নেয়, হিন্দুদের বাড়িঘর দখল করে, তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে? ফলে 11 দল জামাত ইসলামী সহ আমরা অঙ্গীকার করেছি, 54 বছরের শাসনে সবাই দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, অর্থনীতিতে লুটপাট করেছে, ভিন্ন মতকে দমন করেছে, ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে 11 দলের যার যেখানে প্রতীক, খুলনাতে আমাদের 6টি আসনের 5টি আসনের প্রতীক দাড়িপাল্লা, আর 1টি আসন রূপসা, দিগলিয়ায়, হাতগড়ি। আমরা এই সব প্রতীকে ভোট দিয়ে 11 দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব। সবাই কি রাজি আছেন? প্রিয় ভাইরা, খুলনাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন, তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি আমিরে জামাতের
বিবেচনার জন্য পেশ করছি। প্রথম বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষলা, সালাতিয়া, কয়েকটি বিলের জলাবদ্ধতা ভবদা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ৩৫ বছর ধরে শাক সবজি, মাছ চাষ, ফসল, ধানের ক্ষতি হয়ে আমাদের জীবন জীবিকার ঠিকানা ধ্বংস হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ নির্মিত হলে ৬০-এর দশকের ওয়াবদা, বাঁধ এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কয়রা, পাইকগাছা, বটিয়াগাছা, দাকব অঞ্চলের উপকূলীয় অঞ্চলের টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের কৃষি, মৎস্যকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুলনার বিশেষায়িত হাসপাতাল একটা আছে, সেখানে আধুনিক যন্ত্রপাতি নাই, চিকিৎসার সংকট। কর্তৃত্ববাদী শাসকেরা এক সময় এই হাসপাতালকে নিয়ে রাজনীতি করেছিল। এখন মুক্ত বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন করে সার্বিক উন্নয়ন করতে হবে। বন্ধ মিল কারখানা, খালিশপুর, খুলনা নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, পাটকল, চিনিকল, ম্যাচ ফ্যাক্টরি, টেক্সটাইল মিল সব বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার। নতুন বাংলাদেশ যদি আমরা আমিরে জামাতের নেতৃত্বে গড়তে পারি, বন্ধ মিল কারখানা চালু করে শ্রমজীবী দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। সম্মানিত আমিরে জামাত, খুলনায় আপনি জেনে অবাক হবেন, একটা বিভাগীয় শহর, খুলনায় কোনো গ্যাস লাইন নাই। বাংলাদেশের সব প্রায় গুরুত্বপূর্ণ শহরে গ্যাস লাইন পৌঁছে গিয়েছে। আমাদের খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি আমাদের দীর্ঘদিনের। আশা করি আপনার নেতৃত্বে দক্ষিণ অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো, আপনি নিজেই জেনে বিস্মিত হবেন, বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর হচ্ছে খুলনা, পুরাতন বিভাগীয় শহর, যে বিভাগীয় শহরে কোনো বিমানবন্দর নাই। আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় মংলা বন্দর, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিদেশি পর্যটকেরা ঢাকা থেকে খুলনায় আসতে কষ্ট হয়। এই জন্য বিমানবন্দরের জন্য খুলনা মংলা রোডের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তা সব শেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে, খুলনায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সর্বশেষ, সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ। এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র বানিয়ে বিশ্বের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সরকার আশা করি পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাকে খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই জনসভার লক্ষ লক্ষ মানুষ আমিরে জামাতের কথা শোনার জন্য যা এসেছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষ দীর্ঘ রাজনীতির বিশ্লেষণে আমাদের তরুণ ছাত্রদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে জনগণের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হলো আমরা এখন পরিবর্তন চাই। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, 3টি দল দেশ শাসন করেছেন, সামরিক বাহিনী দেশ শাসন করেছেন, কোন দল বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনের সময় আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীরা দুর্নীতির অভিযোগ থেকে কখনো মুক্ত ছিল। একথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি শাসন আমাদের দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, কল কারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য দলীয় স্বার্থে লুটপাট করে, বিদেশি অর্থ পাচার করে অর্থনীতিকে তছনছ করে ফেলা হয়েছে। ফলে 54 বছরে পুঞ্জীভূত ক্ষোভ আজকে গণবিস্ফোরণ আকারে আগামী 26 ফেব্রুয়ারি নির্বাচনে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পটাতন তৈরি করেছে। তাই আসুন আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী
দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের এবারের মুক্তি যদি আমরা জনমতের ভিত্তিতে আনতে না পারি, নতুন কোন অপশক্তি যদি জাতির ঘাড়ে চেপে বসে, আমাদের সামনে দুর্ভোগের কোন সমাপ্তি হবে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দল, যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্যে ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দুর্নীতিমুক্ত, নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুবিচার, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, একটি সভ্য জাতি নির্মাণে জাতির সামনে আমরা পলিসি সামিট করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেছি। একটি অভাবনীয়, অসাধারণ নতুন বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি, 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দেওয়া মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া, হাতে ভোট দেওয়া মানে ভিন্নমত দমনের বিরুদ্ধে ভোট দেওয়া, হাতে ভোট দেওয়া মানে হচ্ছে দুর্নীতি, চুরি, চাঁদাবাজি, প্রশাসনিক কাঠামোকে কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা হাকে ভোট দেবো। সম্মানিত যশোরবাসী, আমি একটি কথা বলে শেষ করতে চাই। খুলনা, যশোর এই বৃহত্তর অঞ্চলের গণমানুষের বড় দুঃখ হলো ভবদা থেকে মনিরামপুর, কেশবপুর, ডুবুরিয়া, সাতক্ষীরা, ফুলতলার বিস্তৃত অঞ্চলে অনেকগুলো বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা। পানির জন্য মনিরামপুর, কেশবপুর, যশোর এলাকার লোকেরা কৃষি, মৎস্য, সবজি, জীবন জীবিকার ঠিকানা তাদের তছনছ হয়ে যাচ্ছে। আমি পানি সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছি, ওয়াবদার সাথে বৈঠক করেছি। তারা আমাদেরকে কথা দিয়েছেন, নির্বাচিত সরকার ছাড়া গণমুখী জনগণের মানবিক দায়িত্ব যারা পালন করে সেই সরকার ছাড়া হাজার হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। আজকের এই জনসভায় এই অঞ্চলের মানুষ হিসেবে জনগণের দুঃখের এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি দাবি জানাতে চাই, আগামী দিনে নতুন সরকারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা নিরসনে এই মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কল কারখানাগুলো বন্ধ হয়ে, ব্যবসা বাণিজ্যগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ জনগণের নির্বাচিত মানবিক সরকার আমরা আনতে পারলে আমাদের দুঃখ দূর হবে। একটি সমৃদ্ধ, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা গঠন করব। সেই জন্য আর মাত্র 14-15 দিন সময় আছে। ঘরে ঘরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে জনগণের দোয়া নিয়ে দাঁড়িপাল্লাকে ইনশাআল্লাহ বিজয়ী করতে হবে। 11 দলের প্রার্থীরা যেখানে যে প্রতীকে আছেন, সেই প্রতীকে আমরা ভোট দিয়ে 11 দলকে বিজয়ী করে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে বাংলাদেশের 18 কোটি মানুষের সংগ্রামের সফলতার জন্য তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।